14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ৬৬,৮৮৮টি কোম্পানি। শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নে প্রকাশ্যে হতাশাজনক শিল্পচিত্র। গত 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ৬৬,৮৮৮টি কোম্পানি। তৃণমূল কংগ্রেসের শাসনকালে হাজার হাজার সংস্থা তাদের রেজিস্ট্রার্ড অফিস অন্য রাজ্যে স্থানান্তর করেছে। রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিল্প মন্ত্রকের দেওয়া চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে 110টি সংস্থা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় ও অন্যান্য রাজ্যে চলে গিয়েছে এই কোম্পানিগুলো। শিল্প ও বিনিয়োগ পরিবেশ নিয়ে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে এই পরিসংখ্যান। বিরোধীদের দাবি, তৃণমূল আমলে শিল্পোন্নয়ন নয়, বরং শিল্প পলায়নের করুণ ছবি উঠে এসেছে এই তথ্য থেকে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন। 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ৬৬,৮৮৮টি কোম্পানি। শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নে প্রকাশ্যে হতাশাজনক শিল্পচিত্র দেখা গিয়েছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আজকে রাজ্যসভায় সেখানে যে প্রশ্নোত্তর পর্ব ছিল, সেই প্রশ্নোত্তর পর্বে কিন্তু এই বিষয়টি তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এবং তিনি যে বক্তব্য তুলে ধরেছেন, সেখানে তিনি যেটা উল্লেখ করেছেন যে গত 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়ে ৬,৬৬৮টি কোম্পানি তারা কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। এবং 2011 সালের 21শে এপ্রিল থেকে 2025-এর 31শে মার্চ পর্যন্ত তৃণমূল সরকারের সময় এই যে ৬,৬৬৮টি কোম্পানি তাদের যে রেজিস্টার্ড অফিস, সেই অফিস অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছে, এমন বক্তব্য তিনি রাজ্যসভায় আজকে তুলে ধরেছেন। এবং এর মধ্যে তিনি যেটা বলেছেন যে এই ৬,৬৬৮টি কোম্পানির মধ্যে 110টি ছিল স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি তথ্য সমেত বছর ধরে যে তথ্য দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে 2015-16 সালে 869টি কোম্পানি স্থানান্তরিত হয়েছে, 16-17 সালে 918টি কোম্পানি স্থানান্তরিত হয়েছে, 17-18 সালে 1027টি কোম্পানি স্থানান্তরিত হয়েছে। এবং তিনি আরো তথ্য দিয়ে উল্লেখ করেছেন যে এই যে কোম্পানিগুলো পশ্চিমবঙ্গ থেকে তাদের গুটিয়ে ফেলেছেন, তারা তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছেন, সেই কোম্পানিগুলো মহারাষ্ট্রে সেখানে 1308টি কোম্পানি, দিল্লিতে 1297টি কোম্পানি, উত্তরপ্রদেশে 479টি কোম্পানি, ছত্তিশগড়ে 511টি কোম্পানি, গুজরাটে 423টি কোম্পানি ও রাজস্থানে 333টি কোম্পানি কিন্তু তারা তাদের যে ব্যবসা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে সেখানে নিয়ে গেছে। এবং তিনি এখানেই শেষ করেননি, এর পাশাপাশি তিনি যেটা বলছেন যে আসাম, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও শতাধিক কোম্পানি স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা যেটা বারবার এবারে দেখতে পেয়েছি যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর শিল্পায়নের যে বক্তব্য, রাজ্যের শিল্পায়ন করবে বিজেপি 2026-এ তারা যদি ক্ষমতায় আসে, সেই বক্তব্য তুলে ধরছেন প্রধানমন্ত্রীর মুখে। আমরা সেই বক্তব্যটা গেছিলাম দুর্গাপুরে, সেখানে দাঁড়িয়েই কিন্তু এরা নিজের বর্তমান সরকার তারা শিল্প বিমুখ, সেই বিষয়টিকেই কিন্তু সামনে তুলে আনলো এবং সরাসরি দিল্লির রাজনীতির ক্ষেত্রে বা রাজ্যসভায় এই বক্তব্যকে তুলে নিয়েছে। গোটা দেশের সামনে সেই চিত্রকে তুলে ধরার একটা চেষ্টা কিন্তু শ্রমিক ভট্টাচার্য আজকে এই প্রশ্নোত্তর পর্বে রাজ্যসভায় করলেন বলেই রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ ত্রয়ন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, গত 14 বছরে পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছে ৬৬,৮৮৮টি কোম্পানি। তৃণমূল কংগ্রেসের শাসনকালে হাজার হাজার সংস্থা তাদের রেজিস্ট্রার্ড অফিস অন্য রাজ্যে স্থানান্তরিত করেছে। এবং রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিল্প মন্ত্রকের দেওয়া এই চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে 110টি সংস্থা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় ও অন্যান্য রাজ্যে চলে গিয়েছে এই কোম্পানিগুলো। এবং শিল্প ও বিনিয়োগ পরিবেশ নিয়ে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে এই পরিসংখ্যান। বিরোধীরা দাবি করছে, তৃণমূলের আমলে শিল্পোন্নয়ন নয়, বরং শিল্প পলায়নের করুণ ছবি উঠে এসেছে এই তথ্য থেকে।